রাজ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ক্রমশ বাড়ছে শাকসবজির দাম। অধিকাংশ শাকসবজির দাম ন্যূনতম 100 টাকা প্রতি কেজি। করিমগঞ্জ জেলার সবচেয়ে বড় বাজার হচ্ছে ছন্তর বাজার। সেই বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। বাজার কার্যত সাধারণ মানুষের নাগালের বাইরে। বেগুন, ঝিঙে, করলা, টমেটো প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা প্রতি কেজি দরে। আলু প্রতি কেজির মূল্য 45 থেকে 55 টাকা। প্রতি কেজি পেঁয়াজের দাম 50 থেকে 60 টাকা। শাকসবজির অত্যাধিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ পরিবারের লোকেদের এক প্রকার হাহাকার অবস্থা। কেননা সবজির বাজারে বর্তমানে আগুন, যা নিয়ন্ত্রণ করতে এক প্রকার ব্যর্থ হচ্ছে প্রশাসন। শাকসবজির অত্যাধিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সবজির রেট কীরকম পেলেন? শাকসবজির রেট শুনিয়া তো খুব খারাপ অবস্থা লাগে। 100 টাকা, 80 টাকা, 120 টাকার নিচে কোনো সবজির দাম নেই। যে আমরা যে মধ্যবিত্ত গরিব মানুষ, আমরা কীরকম খাইয়া বাঁচতাম? আজকে 1 কেজি সবজি লইতে হলে 100 টাকা থেকে 120 টাকা লাগে। এই অবস্থায় আমি বাজার করছি, এখানে হইয়া সারছে আমার 300 টাকার মতো বাজার হইয়া সারছে। আপনি কি করেন, পেশায় কি? আমি তো দিনমজুর। আপনি দিনমজুর। আপনি যদি আপনাকে প্রশ্ন করি যে দিনমজুর হিসাবে আপনার ডেইলি ইনকাম কত? ডেইলি ইনকাম কত? 250-300 টাকা, 400 টাকা, হাইয়েস্ট 400 টাকা। 400 টাকা যদি আপনার Daily তো আমি পাই নাই, কাজ কেউ দেয় না এখন। এবারে যদি 500 টাকা আপনার ইনকাম হয়, সবজির পেছনে আপনাকে ডেইলি কত টাকা খরচ করতে হবে? সবজির পিছনে ডেইলি নিচে হইলে 200 থেকে 250 টাকা সবজি লাগে যায়। গত 2 মাসের বন্যা তছনছ করে দিয়েছে করিমগঞ্জ জেলাকে। রাজ্যের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে করিমগঞ্জ। এরকম পরিস্থিতিতে শাকসবজির মূল্যবৃদ্ধির পরও হেলদোল নেই সরকারের। নিয়ন্ত্রণের বাইরে রাজ্যের প্রতিটি বাজার। নীরব দর্শক রাজ্য সরকার। উল্লেখ্য, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও আচমকা বেড়ে গিয়েছিল শাকসবজির মূল্য। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। বিপরীতে কুম্ভকর্ণ নিদ্রায় অসম সরকার। অস্তিত্বহীন রাজ্যের অসামরিক খাদ্য ও সরবরাহ বিভাগ। ফলে বাড়ছে সরকার বিরোধী ক্ষোভ। প্রশ্ন হয়, পশ্চিমবঙ্গ সরকার যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে অসম সরকার কেন পারছে না? করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।